এখন বর্তমানে ভারতে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এই ভারত পাকিস্তান যে পরিস্থিতিটা একটা তৈরি হয়েছে যুদ্ধের মতো, এই যুদ্ধের আবহে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের কি করণীয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অনেকেই বলবে এই সময় প্যানিক না হতে, সে প্যানিক হওয়ার দরকার নেই, এটা যুদ্ধ বেশি দিন টিকবে না, সেটা একটা বিষয়। কিন্তু যদি কোনো কারণে এই অবস্থাটা আরও বেশি দিন সাস্টেন করে, ধরুন এখন 7 দিন চলছে, এটা যদি 15 দিন, 1 মাস, 2 মাস হয়, সেক্ষেত্রে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের কী করণীয়, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি ফাইন্যান্সের লোক, তাই ফাইন্যান্সের দিকটা আমি আগে এটার বিষয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে আপনাদের প্রথমেই করণীয় হচ্ছে আপনাদের কিছু লিকুইড ক্যাশ আপনাদের হাতের কাছে রেখে দেওয়া উচিত। কারণ যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে প্রথমেই সরকার ব্যাঙ্কগুলিকে বন্ধ করে দেবে বা এটিএমগুলি বন্ধ হয়ে যেতে পারে। তাই এটা ফাইন্যান্সের আপনার প্রবলেম হতে পারে। দ্বিতীয়, আপনার যদি কোনো ব্যাংকে লকার থাকে, সেক্ষেত্রে প্রথমে ব্যাংক বন্ধ হয়ে গেলে সরকার সেক্ষেত্রে কিন্তু এই লকারে যে গোল্ডগুলি আছে সেগুলির ওপর সরকার যদি প্রয়োজন পড়ে সেই গোল্ডগুলি কিন্তু আপনার কাছে নিয়ে যেতে পারে। তাই আপনার যদি 5 লক্ষ টাকা পর্যন্ত গোল্ড থাকে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু 5 লক্ষ টাকার যদি ওপরে গোল্ড থাকে, সেই গোল্ডটি আপনি কোনো ব্যাংকের লকারের বাইরে অন্য কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন। কারণ আরবিআইয়ের রুলসই আছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত যদি কোনো প্রবলেম হয় বা সেই ব্যাংকের ক্ষেত্রে যদি কোনো ড্রোন হামলা বা কোনো কিছু হয়, সেই ব্যাংক যদি নষ্ট হয়ে যায়, তাহলে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন, কিন্তু তার বেশি আপনি পাবেন না। এই দুটো হচ্ছে মেইনলি একটা প্রবলেম। এছাড়া আপনারা যদি কিছু খাবার আগে থেকে স্টোর করে রেখে পারবে, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে এমন না যে করোনার সময় যেমন হয়েছিল প্রচুর লোক প্রচুর জিনিস ঘরে স্টোর করে রেখে দিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে দাম বেড়ে গিয়েছিলো, সেমন না। আপনি অল্প বিস্তর কিছু আপনার ঘরে স্টোর করে রেখে দিতে পারেন। এটা হচ্ছে কি প্রবলেম হতে পারে। কিন্তু এই সময়ও কিছু অপরচুনিটি আছে। যেমন আমি যদি যেহেতু শেয়ার বাজারের লোক বা ফাইন্যান্সের লোক, সেক্ষেত্রে আমি বলবো এই সময় আপনারা এখানে স্টক মার্কেট যদি কোনো কারণে নিচের দিকে পড়ে, তাহলে সেই সময় কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। কারণ যখনই কোনো যুদ্ধের পরিস্থিতি কোনো তৈরি হয়, প্রথমেই কিন্তু শেয়ার মার্কেট তখন অনেক ডাউন হতে থাকে। তো শেয়ার মার্কেট ডাউন হলে কিন্তু গোল্ডের দাম বাড়তে থাকে। তাই আমি দেখলেন, আমি আগে যে বললাম যে সরকার কেন গোল্ডের দিকে আগে নজর দেয়, কারণ হচ্ছে যখনই কোনো দেশে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তখন সরকার প্রথমে যেহেতু টাকার দাম কমতে থাকে, তাই তারা গোল্ড রিজার্ভ বাড়াতে থাকে, সেজন্য গোল্ডের ভ্যালুটা অনেক বেড়ে যায়। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো, তো দ্রুত দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।